হ্যালো, গুড মর্নিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে হেড। সকাল সকাল মাঠে চলে গেলাম, গিয়ে আজ তো মনে হয় জ্যাকপট পেয়ে গেলাম। মাঠে গিয়ে দেখলাম কে যেন বাঁশ রেখে গেছে। মনে হয় প্যান্ডেল শুরু হবে বাসন্তী পুজোর, সেই বাঁশ পড়েছে। তো 3টে বাঁশ এমন সুন্দরভাবে লাইন দেওয়া রয়েছে, দেখে ভাবলাম আজ বাঁশ নিয়ে কিছু একটা করতে হবে। সবাই শুধু বাঁশের নামে বদনাম করে, বাঁশ নাকি খুবই খারাপ, মানুষ মানুষকে বাঁশ দেয়। কিন্তু বাঁশের যে অনেক উপকারও আছে। বাঁশ দিয়ে ঘর তৈরি হয়, সেই ঘরেই মানুষ থাকে। ইভেন মরে গেলেও কিন্তু এই বাঁশের খাটিয়া তৈরি করে তার ওপর কিন্তু মানুষকে শুয়ে শেষ যাত্রাতেও কিন্তু বাঁশ আমাদের সঙ্গ দেয়। তো সেক্ষেত্রে বাঁশের শুধু বদনামই হয়, আজ আমি একটু বাঁশের সুনামি না হয় করলাম। বাঁশের সাহায্যেই কিন্তু আজকের যে এক্সারসাইজগুলো করব, আপনারা স্কিপ না করে, অনেক মজা করলাম, যাই হোক, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন এই আশা রাখি। কারণ যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন, উপকার কিন্তু আমার সাথে সাথে আপনাদেরও হবে। এটা কিন্তু সার্কিট ট্রেনিং টাইপের হয়ে গেল। 3টে বাঁশের সাহায্যে কিন্তু আমি আজকে যত অ্যাক্টিভিটি করব, সব এই 3টে বাঁশের সাহায্যেই করব। আপনারা দেখতে থাকুন। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা এই জন্যই মিউট করিনি, কারণ আপনারা নোটিস করলে দেখতে পারবেন যে কি সুন্দর সকাল সকাল, মানে সকালটা সত্যিই দিনটা ভালো করে দেয়, মন ভালো করে দেয়। সুন্দর পাখির কুজন, মাঠের পরিবেশটাই সুন্দর, অসাধারণ সুন্দর পরিবেশ। মাঠে আসলে মনটাই ভালো হয়ে যায়। একটা দিদিভাই ছিলেন, দুজনে মিলে গল্প করছিলাম আর এক্সারসাইজগুলো করছিলাম। দিদিভাই বসে বসে দেখছে যে আমি কী করি। তো দুজনে মিলে গল্প করতে করতে কীভাবে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে সময় কোনো কারোর নিয়মনীতির তোয়াক্কা করে না, আপন নিয়মেই সে বয়ে চলে। সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে চলতে হবে, এই এগিয়ে চলাই জীবন। হ্যাঁ, তবে আমার খুবই ভালো লাগছে যে এই যে বাঁশের এত বদনাম, আজ একটু বাঁশের সুনাম করতে পারলাম। আসলে বদনাম তো সবাই করতে পারে, সুনাম কজন করে? বদনাম করার জন্য দেখবেন চারপাশে প্রচুর মানুষ থাকে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার বদনাম তারাই করবে যারা নিজেরা খারাপ। এটা আমি সরাসরি স্পষ্টভাবেই বললাম, কারণ যারা ভালো তাদের অত সময়ই নেই মানুষকে নিয়ে জাজমেন্ট করার। যারা নিজেরা খারাপ তারাই অন্যের সমালোচনা করে। দেখবেন যে মানুষটার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, নিজের কোনো মান সম্মান নেই, নিজের কোনো কী বলবো, যোগ্যতা নেই, তারাই দেখবেন মানুষের নামে বদনাম করবে। একটা ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনার মানুষ কখনোই অন্যের পিছনে লেগে বা অন্যের নামে বদনাম করে নিজের সময় নষ্ট করবে না। সেই জন্য আলতু ফালতু লোকের কথায় কখনোই কান দেবেন না, কারণ তাদের কাজে কিছু মানুষ থাকে সমাজে, নেগেটিভ মানুষ, খারাপ চিন্তাভাবনার মানুষ, তাদের মস্তিষ্কেই আবর্জনা থাকে এবং তারা অন্যকে বা অন্যের জীবনকে নিজের ডাস্টবিন মনে করে এবং সেখানে কিছু না কিছু রেখে যায় নিজের মাথার আবর্জনা। সেই জন্য যারা আপনার নামে নেগেটিভিটি ছড়াবে, খারাপ মন্তব্য করবে, তাদের নিয়ে একদমই চিন্তাভাবনা করবেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই আপনার পাশাপাশি দাঁড়ানোর বা আপনার সমগোত্রী হওয়ার। সেই জন্যই তারা হিংসা, নিন্দা, খারাপ চিন্তাভাবনার থেকে এই কাজগুলো করে। যদি এমন মানুষ আপনার আশেপাশে থাকে, ইভেন আপনার ঘরের মধ্যেও থাকে, যদি আপনার মনে হয় যে আপনার ঘরের মধ্যেই কেউ আপনার খারাপ চায় বা আপনার শুভাকাঙ্ক্ষী নয়, আপনার ক্ষতি চায়, আপনার নামে বদনাম করে, তো সেই সব মানুষের থেকে দূরে থাকবেন। কারণ তাদের নেগেটিভিটির প্রভাব কিন্তু ধীরে ধীরে আপনার জীবনেও পড়তে পারে। তাই একদম সহজভাবে যদি বুঝতে পারেন যে এই মানুষটা নেগেটিভ মানুষ, আপনার ক্ষতির কারণ, তৎক্ষণাৎ সেখান থেকে সরে আসুন, সেই সব মানুষকে পুরোপুরি ইগনোর করুন। কারণ আমার মনে হয় যে যে যেমন তার সাথে সেই রকম করে সময় নষ্ট করার মতো সময় যারা বুদ্ধিমান মানুষ, যাদের নিজেদের অনেক কাজ থাকে, তারা সেই সময়টা নষ্ট করে না। সেই জন্য শুধুমাত্র এদের থেকে ডিস্টেন্স মেনটেন করলেই আপনার সমস্যার দেখবেন অর্ধেকটাই সমাধান হয়ে গেছে। নিজের জীবনে উন্নতি হবে বা নিজের ভবিষ্যৎ ভালো হবে, সেই ধরনের কাজে নিজেকে নিযুক্ত করুন। আর যাতে সমাজের কল্যাণ হয়,
আপনার দ্বারা যদি কোনো কারোর উপকার হয়, তবে সেই জিনিসটা নিশ্চিন্ত মনে নির্ভাবনায় সেই কাজে নিজেকে নিয়োজিত করুন। কারণ ঈশ্বর বা সৃষ্টিকর্তা সবাইকে সেই সুযোগ দেয় না যে মানুষের সাথে পাশে দাঁড়ানোর। তো সেই যদি যোগ্যতা আপনার মধ্যে থাকে, তো অবশ্যই সেই যোগ্যতাকে কাজে লাগাবেন এবং মানুষ হয়ে মানুষের সাথে পাশে থাকবেন। এটাই মানে একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত। পৃথিবী বা জগৎ সংসার আপন নিয়মেই চলে। প্রত্যেকের জীবনেই নিজস্ব কিছু ডিসিপ্লিন, নিজস্ব কিছু চিন্তাভাবনা, ভালো ধারণা এইসব নিয়েই চলা উচিত। কারণ দিন শেষে আপনার কর্ম, আপনি যেগুলো করবেন সেগুলোই আপনার একমাত্র অর্জিত সম্পদ। সেই জন্য আত্মসম্পদ রক্ষা করুন। নিজের মধ্যে সৎ চিন্তা, সৎ ভাবনা, ভালো শুভ বুদ্ধি এইগুলো নিয়েই নিজের জীবনের উন্নতিকল্পে এগিয়ে চলুন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি, যারা এক্সারসাইজ শিখতে চান, নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখতে চান, তারা কিন্তু ডেফিনেটলি মাঠে চলে আসতে পারেন। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা এবং কোনো টাকা পয়সা লাগবে না। আমি ফ্রিতেই শেখাবো। আপনারা যদি আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে জয়েন করবেন। আর একটা চিন্তা ভাবনা করেছি, কারণ আমি অনেক দিন আগেই বলেছিলাম যে টাকা পয়সা লাগবে না, কিন্তু যখন কেউ টাকা পয়সা দিয়ে শেখে তখন কিন্তু একটা দায়িত্ব থাকে। তখন কিন্তু টিচার যদি মিস করে তখন ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। তো আপনারা যদি চান তাহলে আমরা একটা ফান্ড তৈরি করতে পারি। আপনারা যে যা দেবেন সেই ফান্ডে জমা হবে এবং মাসের শেষে সেই টাকাটা আপনারাও আমার সাথে থাকবেন, যারা রাস্তাঘাটে, যাদের পায়ে জুতো নেই, যাদের গায়ে জামা নেই, সেই সমস্ত মানুষদেরকে আমরা সাহায্য করতে পারি। এটা কিন্তু ভেবে দেখতে পারেন। যারা আসতে চান, যদি টাকা পয়সা কারোর দেওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজের একটা ট্রাস্ট মতন বানালাম, সেখানে টাকাটা জমা থাকলো এবং আমিও মাসে মাসে আপনারা যেটা দেবেন আমিও সেটা দেব। সেই টাকাটা একটা ফান্ডে জমা হবে এবং সেই টাকাটা শুধুমাত্র দরিদ্র মানুষদের কাজে লাগবে। দরিদ্র মানুষদের উন্নতিকল্পে আমরা ব্যবহার করব। এবার চিন্তাভাবনা আপনাদের কী করবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।